এই এই বাদুর বাচ্চা শেভ করতে পারবে না মানে আমার মুখ মুখে কথা কস না। এই তোর আজকে স্যার এবার ঠিক আছে? হ্যাঁ একদম জোস হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লিন শেপটা করে দাও। জি স্যার, ক্লিন শেপটা করে দাও। স্যার মাফ করবেন, আমি শেভ করতে পারবো না। এই মেয়ে কি কো, তুমি চুল কাটতে পারো শেভ করতে পারো না, সেলুন দিছো কি লিগা? স্যার আমি পারি নাই বলি নাই তো, আমি করবো না। ওই বেটা, তুই দাড়ি কাটতে পারবি না, চুল কাটলি কি লিগা? তুই আগে কইতি তোর সেলুনে আমি বইতাম না। স্যার আপনি তো বলেন নাই যে আপনি দাড়ি কাটবেন, আপনি এসে কইছেন যে চুলটা কাটতে দাও, তাই আমি আপনার চুলটা কাটতে দিছি। আপনি যদি শুরুতে কইতেন যে আপনি দাড়ি কাটবেন, তাহলে তো আমি আপনার মাথায় হাতই দিতাম না। আজ লাগে মারাও না, তাড়াতাড়ি আমি একটা দাওয়াতে যাবো, তাড়াতাড়ি শেভ করো। স্যার সাইডে একটা কাটিং দিয়ে দিই, তাহলে আপনার অনেক ভালো লাগবো। এই মিয়া, কোনটা ভালো লাগবে কোনটা খারাপ লাগবে তোমার শিখতে হইব। তোমার শেভ করতে তুমি শেভ করো তাড়াতাড়ি। স্যার আপনি যতই যা করেন না কেন, আমি শেভ করতে পারবো না। ইয়ার কি মারো আমার লাগে না? আমি তোমার বিয়ে লাগি একটা কারেন্ট নিচ দিলে ঠিক হয়ে যাবো, তাড়াতাড়ি শেভ করো। স্যার আপনি আমার মারেন কাটেন যাই করেন, আমি আপনাকে কইছি যে আমি দাড়ি শেভ করবো না। তাছাড়া এই দুনিয়া যে আসুক না কেন, আমি কারো দাড়িতে হাত দেবো না। কি শেভ করতে পারবি না মানে? এই এই বাদুর বাচ্চা শেভ করতে পারবে না মানে আমার মুখ মুখে কথা কস না। এই তোর আজকে ভাই মাথাটা ঠান্ডা করে, আপনি ওনার গায়ে হাত তুলতেছেন কে? আরে ভাই, ও আমার চুল কেটে দিছে, ওরকম করে শেভটা করে দে না। ও শেভটা করে দিতে পারো না, কোন তোর কেমনটা লাগে? ভাই উনি মনে হয় ভালো শেভ করতে পারে না, সেই জন্যই আপনার শেভটা করতেছে না। আরে ভাই পারে, আপনি জিজ্ঞাসা করেন ওরা। কি ভাই, আপনি কি ভালো শেভ করতে পারেন? হুজুর আমি দাড়ি কাটতে পারি, কিন্তু আমি দাড়ি কাটবো না। দেখছেন দেখছেন, হালাই করতে পারো কাটতেরা, এখনো কইতাছে পারি কিন্তু করবো না। ভাই আমি আপনার একটা কথা জিজ্ঞেস করি, আপনার সেলুনে চুল কাটতে আসছে, দাড়ি কাটতে আসছে, আপনি তার দাড়িটা কাটবেন না কেন? হুজুর আমি মুসলিম, আর এইটা হইতেছে রোজার মাস, আর আমি নিজেও রোজা। দাড়ি হইতেছে নবীজির সুন্নাত। এই দাড়ির জন্য কত মানুষ কান্নাকাটি করে, সবাই তো দাড়ি হয় না। আর এই ভাইয়ের কত সুন্দর দাড়ি, আর এই দাড়িগুলো সে কেটে ফেলতে চাইতেছে। আর এই রোজা রেখে যদি আমি তার দাড়ি কাটি, এই দাড়িগুলো পাকা করবো, আমি পারামো, ওই দোকানে সবাই পারাইবো, তাতে গুণ হইব না? আর এই দাড়ি কাটার উচিত তো সে আমার টাকা দিব, আর সেই টাকাতে আমি আমার সংসার চালামো, আমার বউ আছে, বাচ্চা আছে। হুজুর আমি চাই না এই দাড়ি কাটার টাকা দিয়ে আমি আমার সংসার চালাইতে, আমার বাচ্চারে খাওয়াইতে। তাই আমি তারে কইছি এই গুনাহ কাজ আমি করবো না, এই জন্য আমি তার দাড়ি কাটবো না। দেখছেন ভাই, কেন আপনার দাড়িটা সে কাটতে চাইতেছে না? ভাই এই যে আমগো দাড়িটা দেখতেছে, এটা কিন্তু মুসলমানের নবীর সুন্নত দাড়ি রাখাটা। এইটা যদি নাকি এখন আপনার দাড়িটা যদি নাকি কাইটা মাটিতে ফালান, সেই দাড়িটা মানুষে পারাইব, সেই জন্য সে বলতেছে দাড়িটা কাটবে না। আপনি তো মুসলমান, আপনি মুসলমান হইয়া এই রোজা রমজানের মধ্যে আপনি যদি নাকি দাড়ি শেভ করে, তাহলে তো তার আরো গুণ হইব। সেই জন্যই সে চাইতেছে না আপনার এই দাড়িটা ফালানোর জন্য। শোনো, আল্লাহ পাক কয়েকটা কথা বইলা গেছে, এর মধ্যে তোমার আমি দুইটা কথা বলতেছি। যেমন তুমি কারো কাছ থেকে যদি নাকি টাকা পয়সা লেনদেন করো, করার পর যদি তুমি সেই টাকাটা তারে না দেও, তুমি মনে করো যে এই টাকাটা মাইরা খাইবা, কিন্তু হাইসরের দিন ওই কিয়ামতের মাঠে তোমার এই টাকাটা নিয়ে তুমি ঘুরবা তার পিছে পিছে, কিন্তু তার টাকা তার কাছেই দিতে হইব। এটা কিন্তু আল্লাহ নিবে না, আল্লাহর এটা মাপও দিব না। আর এই যে আজকে তুমি তার গায়ে হাত তুলছো না, এইটা তার কাছেই ক্ষমা চাইতে হইব। এইটা যদি তার কাছে ক্ষমা না চাই, যদি তুমি মৃত্যুবরণ করো, পরপারে যাও, তাইলে কিন্তু তুমি তার কাছ থেকে মাপ নিতে পারবা না। এই মাপটাও কিন্তু আল্লাহ তালাই দিতে পারবে না। আর তুমি যে পরকালে যে তুমি গিয়া তার কাছ থেকে মাপ নিবা, তারাও পাইবা না। এমন একদিন হইব কেউ চিনব না। এই জন্য বলি কি, তুমি তার কাছ থেকে মাপ চাই না। আমি আসলে বুঝতে পারি নাই, আমি যা করছি ওনার সাথে আমি অন্যায় করছি। ভাই তুমি আমার মাফ করে দাও, আমি তোমার লোক অনেক অন্যায় করছি, তোমার গায়ে হাত তুলছি, এটা আমার একদলই করা উচিত হয় নাই। ভাই আমি তোমার কথা দিতে আসছি, এই দাড়ি আমি আর কোনোদিনই ফেলাবো না, এই দাড়ি আমি সারা জীবনের জন্য রেখে দেবো। না ভাই, মাফ চাইতে হবো না। আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, এইতে আমি খুশি। আর সবথেকে বড় খুশি হয়েছে কেন জানেন? আপনি যে কইছেন আপনি সারা জীবনের জন্য আপনার এই দাড়ি রেখে দিবেন, এজন্য আমি আরো খুশি হয়েছি। নাও
এবার দুইজনের বুকের সাথে বুক মিলাও আর সব কিছু বুইলা যাও।